আপনি ওয়ারেন্টি গ্যারান্টি কত? ওয়ারেন্টি গ্যারান্টি 2 বছর। 2 বছরের ওয়ারেন্টি এবং গ্যারান্টি পাচ্ছেন। আচ্ছা। 3 বছরের সার্ভিস, মোট 5 বছর। মোট 5 বছর। শুধুমাত্র মোবাইল চার্জের মতো চার্জ দিবে, আর কিছু আর কিছু করতে হবে না? বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। শুধু তাই না, অনেকের প্রশ্ন যে এসিড পানির ব্যাটারি, পাউডার ব্যাটারি বিক্রি করা যাবে, বিক্রি করা যাবে? 100% বিক্রি করা যাবে। কোথায় বিক্রি করবো ভাই আমরা? আমাদের কোম্পানির কাছে বিক্রি করব। মানে আপনারা আবার কিনে নেবেন? আমার দর্শক ভিডিওটা যদি ভালো করে শুনেন, দেখেন, কোনো প্রশ্ন করা লাগবে না, আপনার জবাবগুলো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। রাইট। রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, তাদের মধ্যে পক্ষে সন্তানকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, ডিডিসি পানির ব্যাটারি নিয়ে দেখা যায় যে এটার মেয়াদকাল 1 বছর পরেই একটা ব্যাটারি বসে পড়ে। চার্জ ঠিক মতন হয় না, পানির গ্রাভিটি চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন সমস্যা। এই সমস্যা লাগানোর জন্য আমরা নিয়ে আসছি লিথিয়াম আয়ন কোম্পানির লিথিয়াম ব্যাটারি, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি। জনপ্রিয় ব্যাটারি। আচ্ছা। আমাদের ব্যাটারির সাথে কি পাচ্ছেন এবং এটার ফ্যাসিলিটিস কি, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আপনার সাথে। ইনশাআল্লাহ। কারণ একটা অটোগাড়ি একটা পরিবারকে পরিচালনা করার জন্য ভালো একটা ইনকামের প্রয়োজন। রাইট। আমরা একটা জিনিস খেয়াল করলে অনেকই পাই যে যেই টাকাটা অটোগাড়ির ড্রাইভাররা ইনকাম করে তার ম্যাক্সিমামটাই চলে যায় ব্যাটারিতে। কারণ আপনার 11 মাস 12 মাসের মধ্যে গিয়ে ব্যাটারির সমস্যা দেখা দেয়, বা 7 মাসের মধ্যে দেওয়ার পরে একটা সমস্যা আছে। লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে শুধুমাত্র ব্রেকের কাজ করাবে, ব্যাটারির কোনো কাজ নাই। আচ্ছা। ব্যাটারির সমস্যা হবে 2 বছর পর্যন্ত কোম্পানি। আমাদের দেশের লোক যেরকমটা বুঝে রিপ্লেসমেন্ট। আচ্ছা। আপনি প্রশ্নটা করছেন, সুন্দর একটা প্রশ্ন। এই একটা 60 ভোল্ট ব্যাটারির ভিতরে 20টা সেল আছে, 48 ভোল্ট একটা ব্যাটারির মধ্যে 16টা সেল আছে। আচ্ছা। এটা হচ্ছে স্কোয়ার টাইপের সেল, কিন্তু বোতল। এখন একটা সেল যদি প্রবলেম হয় তাহলে ব্যাটারিটা পুরোটা পাল্টাই দিবে? অফকোর্স না। কারণ পানির ব্যাটারিগুলো একটা সেল যখন সমস্যা হয় সেটাকে বের করা যায়, ফলে ব্যাটারিটা চেঞ্জ করে দেয়। কিন্তু এইখানে যদি কোম্পানি চেক ব্যাকে মনে করে যে ব্যাটারিটা 70% পর্যন্ত ডাউনলেস হয়ে গেছে, ক্যাপাসিটি ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে সে রিপ্লেস করে। বাহ, চমৎকার। এটার বিএমএসটা কাজ না করে সেক্ষেত্রে সেটা রিপ্লেস করে। আচ্ছা। শুধুমাত্র সেল যদি সমস্যা হয় সেটা কোম্পানি দেখে ব্যবস্থা নিয়ে যেটা নেয়, তবে 2 বছর পর্যন্ত আপনি ফ্রিডম ভাবে চালাতে পারবেন, মানে বিনা খরচে 2 বছর পর্যন্ত সার্ভিস। আচ্ছা। যেখানে আপনি 1 বছরই পানির ব্যাটারিগুলো সমস্যা সৃষ্টি করে। আচ্ছা। 6 মাস পরেই করে। আচ্ছা, এই ব্যাটারিতে কি ভাই পানি বা অ্যাসিড ব্যবহার করতে হয়? 2 বছরের মধ্যে বিক্রি করে 50% লাভ হবে। 50%? 2 বছরের মধ্যে বিক্রি। তাহলে আপনার একটা দাম ধরে কিনে রেখে দেবো, আইটা ওটা নিয়ে যাবেন। আরেকটা বিষয় আছে, বিক্রি করতে পারবো কিনা? 10-20টা সেলের মধ্যে যদি 5টা নষ্ট হয়, 10টা নষ্ট হয়, 10টা গেল, 10টা ভালো। এই 10টা ভালো থাকলে 10টা বিক্রি, একটা ভালো দাম হবে। কেন? চার্জার ফ্যান চালাইবো নিয়ে, রাইট। আইপিএস চালাইবো। এখন কি করে, এই ব্যাটারিগুলো আইপিএস যেগুলো চলে না সেগুলো আইপিএস লাগে। যাই হোক, মূল কথা হলো ব্যাটারিটা আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা। কিন্তু কথা হচ্ছে আসলে সেফটি। হ্যাঁ, স্ক্রিনে তার নাম্বারটা পেয়ে খালি ফোন দিয়ে দিবেন, আর কিছু জানবেন না, সেটা ঠিক না। ভিডিওটা দেখে তারপর প্রশ্ন করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। যদি ব্যাটারিটা আগুনে ক্ষতিগ্রস্ত হয়, আচ্ছা। ধরেন আপনি জেনে রাখছেন না, আগুন লাগছে, ওই অবস্থায় হলে ব্যাটারির কোনো সার্ভিস থাকবে না। আচ্ছা। যদি পানির মধ্যে ব্যাটারিটা ডুবে, মোবাইল দেখবেন পানির মধ্যে চিবাবেন, মোবাইলের ব্যাটারি শেষ। এটাও সেম জিনিস, লিথিয়াম ব্যাটারি। এই জন্য পানির মধ্যে ডুবলে ক্ষতিগ্রস্ত হলে এটা হবে না। দ্বিতীয় হচ্ছে, কোনো প্রকার বাইটিক আঘাত, অ্যাক্সিডেন্ট হয়েছে, ডুবে ভেঙে গেছে, সেক্ষেত্রে আচ্ছা, হবে না। তবে আপনি সার্ভিস পাবেন। কেমন? আপনার ব্যাটারিটাকে খরচ দিয়ে মেরামত করে নিতে পারবেন। আচ্ছা। সার্ভিস পিরিয়ড চলে গেল, আপনি সার্ভিস পাবেন, সমাধানের সুযোগ আছে। বিক্রয় করেছি, ওয়ারেন্টি গ্যারান্টি এবং কি কি কারণে ফ্যাসিলিটিস গুলো থাকবে না, এই বিষয়ে আমি কথা বলেছি। সম্মানিত দর্শক, আমরা প্রতিটা ব্যাটারির সাথে ফ্রি দিচ্ছি। এটা কি ভাই, ঘড়ির মতো দেখা যাচ্ছে? কি এটা ভাই? এটা হচ্ছে ডিজিটাল মিটার। ডিজিটাল মিটার। এই গাড়ির মধ্যে এভাবে লাগিয়ে 54 লেখা আছে, এটা কি ভাই? এটা হচ্ছে চার্জিং। চার্জ। এই মুহূর্তে এই ব্যাটারিতে 54% চার্জ আছে। অর্থাৎ আপনি কত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারিতে, আপনি সামনে বসে গাড়িতে দেখতে পাচ্ছেন। তাই নাকি ভাই? শুধু তাই না, কত ভোল্টেজে এটা করতেছে সেটা দেখে দেন, সবকিছু দেখা যাবে। 65.9। আচ্ছা। আমরা বলতেছি 60 ভোল্ট, 64 ভোল্ট, আমার এখানে কিন্তু 63 ভোল্ট শো করতেছে। আচ্ছা। তারপর কত এম্পিয়ার, এই যে মনে করেন 0 এম্পিয়ার, যেটা এটাকে ইউজ করতেছে না, এই জন্য এম্পিয়ারটা শো করে নেই। তাহলে কত টেম্পারেচার আছে, 33 টেম্পারেচারের মধ্যে রয়েছে, এখন 3.3 এই টেম্পারেচার। মানে সবকিছু এটার ভিতরে শো করবে। শুধু তাই না, আচ্ছা আচ্ছা। এই ব্যাটারির সাথে আমরা কি দিচ্ছি, একটা চার্জার দিচ্ছি। চার্জার কি ভাই ফ্রি থাকবে অবশ্যই না কিনে নিতে হবে? না, চার্জার ফ্রি। আচ্ছা, পরে আবার বলবেন না তো ভাই চার্জারের জন্য আলাদা 3000 টাকা দাও। এখানে একটা চার্জার,
এবং চার্জারটাতে আমরা কি ধরনের দিচ্ছি, এই যে চার্জারটাতে দেখেন একটা হাই কোয়ালিটির আপনার কর্ড দিচ্ছি, আচ্ছা, যেটা সহজেই নষ্ট হবে না। এই ব্যাটারিগুলো ড্রাইভারই পাবে, মানে নিজের গাড়ি নিজেই সেটিং করতে পারবে? গাড়ি নিজেই পারবে। কিভাবে একটু দেখায় দেন তো ভাই। আমি এখন দেখাই দেবো। আচ্ছা, আচ্ছা। সেট করবেন, দেখেন। মানে নিজের গাড়ি নিজে নিয়ে সেট করতে পারবে, এই দেখেন, কোনো বড় মিস্ত্রির প্রয়োজন নাই? যে এইখানে একটা লাল তার, আচ্ছা কালা তার। আচ্ছা, এই দেখেন কর্ডের উপরে এটা লাল, হ্যাঁ, এটা কালো, এটা লাল, এটা কালো। জাস্ট দুই পাশে দুইটা লাগাই দিবে? দুই পাশে দুইটাকে এটাকে মুক্ত করে এই লালটা লাল জায়গায়, কালারটা কালার জায়গায়। আচ্ছা গাড়ি থেকে কন্ট্রোলার থেকে দুইটা তার আছে, আচ্ছা, লালটা লাল জায়গায়, কালারটা কালার জায়গায়। হয়ে গেল, শেষ। এটা এই কর্ড থেকে এইখানে দেখেন চার্জিং কেবল বেরোচ্ছে, এই চার্জিং কেবল থেকে এই চার্জিং কেবল হবে। বাস এটা লাগাই দিলেই হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। এত ইজি ভাই, তাহলে তার কোনো টেনশনের কারণ নেই। তার মানে কি ড্রাইভার প্রতিজনে যে ড্রাইভিং স্টারিং করতে পারে, যে ব্যাটারি দেখতে পারে, তার পক্ষে এটা সেটিং করা সম্ভব। আচ্ছা, এই ব্যাটারিগুলো কি ভাই সব জায়গায় চার্জ দেওয়া যাবে? এই হচ্ছে আপনার চার্জিং। আচ্ছা, এই চার্জের কর্ডটা আপনি যদি চার্জিং এ লাগান, আর এই এটা দেখেন আমাদের 2 পিন প্লাগ। 2 পিন প্লাগ বাড়িতে কিন্তু সব জায়গায় আছে। রাইট, 2 পিন প্লাগটা খালি মেইন তারের থেকে টানায় নিতে হবে, কারণ এই দেখেন এখানে একটা তারটা পুরুত্ব আছে, মোটা মোটা। আচ্ছা, আপনি যদি মনে করেন বাসা বাড়ির মধ্যে জিউন একটা তার দিয়া প্লাগ আছে ওগুলো লাগাই দিচ্ছেন, তাহলে হবে না, লোড কুলাবে না। কেন? এটাতে 20 এম্পিয়ার কারেন্ট খাবে। এটা লোডের একটা ব্যাপার আছে। 20 এম্পিয়ার কারেন্ট খাবে, ভোল্টেজ খাবে কত? 65, আচ্ছা, 45 বা 52। এত ভোল্টেজ চিকুন তারে নিবে না। ধরেন একটা মানুষ খুব শিক্ষা থাকে না, শরীরের শক্তি কম, কিন্তু টানতে পারে কম। একটা মানুষ শক্তিশালী, সে কিন্তু ক্যারি করতে পারে বেশি। বেশি, রাইট। এখন আপনার তারটা লাগবে আমার মোটা, মোটা তার লাগবে, চিকুন জ্বালাই দিবে, কোম্পানি দায়ী থাকবে, তাহলে রিস্ক আছে। এই জন্য এটা বুঝে শুনে করতে হবে। রাইট, তাহলে চার্জারটা দেখেন কত সুন্দর করে ধরছি, একদিকে লাগাই দেন, আরেকদিকে লাগাই দেন, চার্জার খুব সহজে হয়ে গেল। হয়ে গেল। আচ্ছা আর এই কর্ডটা লাগাই দিবেন, বাস। ভাই, বিদ্যুৎ বিলের ব্যাপারটা আমরা একটু জানতে চাই, কেমন কারেন্ট বিল আসবে? বিদ্যুৎ বিল কত আসবে? বিদ্যুৎ বিলটা আমাদের দেশে বিদ্যুৎ কোম্পানির লোক দেওয়া যায়, মিটার যদি নাও যাবে তাও বিলি যায়। এই হিসাবে আবার এখানে লাগায় বললেন না, বিল সবাই রাখে। পার্সোনাল মিটার লাগাবে দৈনিক দেখবেন কয় ইউনিট উঠবে। আচ্ছা, আগে যেহেতু উঠতো 9 ইউনিট, এখন উঠবে 3 ইউনিট। তার মানে 3 ভাগের 3 ভাগের 1 ভাগ। 2 ভাগ অফ। আচ্ছা আচ্ছা, 70% পর্যন্ত অফ। তার মানে লিড অ্যাসিড ব্যাটারিতে যদি 150 টাকা বিল আসতো, এখন আসবে 50 টাকা। 50 টাকা। এটা কি সত্য ভাই? 100%। আচ্ছা। আমাদের কাছ থেকে যে ব্যাটারিগুলো পাচ্ছেন, এটা হচ্ছে 60 ভোল্ট, এটার দাম পড়বে 1,35,000 টাকা। ডিসকাউন্ট হবে, সাক্ষাতে যোগাযোগ করুন। ঈদ উপলক্ষে 5,000 টাকা। একটু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই। ঈদ তো চলে গেছে, ঈদের পরবর্তী আপনার 1 মাস পর্যন্ত অফার আমরা বর্ধিত করলাম। আচ্ছা আচ্ছা, রায়ন বন্ধ রাখছি, আবার এটা শুরু নেই। হ্যাঁ, রেডি। অনেকেই প্রশ্ন করে এই ব্যাটারি দিয়ে যদি আমি বরিশাল নিয়ে যাই তাহলে সার্ভিস কমিটি হবে। আচ্ছা, কারণ এই বরিশাল থেকে যদি ব্যাটারিটা কিনি তাহলে আর আমার কোনো সমস্যা হবে না। ভাই, এটা ভুল ধারণা। কারণ আমাদের এখানে রয়েছে এই যে একটি বারকোড। আচ্ছা, আমাদের ইতিমধ্যে সবাই জানে যে বাংলাদেশে পয়সা আমেরিকার কম্পিউটারে কাজ করা যায়। রাইট। আমেরিকার পয়সা বাংলাদেশের কম্পিউটারে মনে আছে ওই যে ব্যাংকের থেকে হ্যাকিং করছিল, ভাই ব্যাংকের মধ্যে কম্পিউটার আরেক জায়গাতে কাজ করে কেউ হ্যাকিং করছে। রাইট। ঠিক আমাদের এই ব্যাটারিতে আপনার একটা বারকোড আছে, বারকোডটা অ্যাপস এর মাধ্যমে পরিচালিত। এই অ্যাপসটা হচ্ছে এই যে মোবাইলে কন্ট্রোল। 54% চার্জ আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানেও 54%, ডিসপ্লেতে দেখছি 54%, ডিসপ্লেতে 54%, এখানেও 54%। ব্যাটারিতে 54%। তার মানে কি এই ব্যাটারিটার রেজাল্ট। তারপরে ব্যাটারিটার ভিতরে অবস্থাটা দেখেন, সেলের কি অবস্থা, মানে সবকিছু দেখা যাবে। এই যে কোনটায় কত পার্সেন্ট আছে, ও কত ভোল্টেজ আছে, কত এম্পিয়ার আছে, এ টু জেড এখানে শো করতেছে। ভাই, এটা তো পুরোই জাদুর বাক্স। এটাকে যদি আপনি ব্লুটুথটা অন করেন, এই যে ব্লুটুথ, আচ্ছা ব্লুটুথ অন করার পরে আপনি যখন এটা স্ক্রিনিং করবেন তখন এটা মোবাইলে চলে আসবে। আচ্ছা, তারপরে যখন আপনি মোবাইলটাকে অন করে ব্যাটারিটার কাছাকাছি রাখবেন, তখন চায়না থেকে বসে এই ব্যাটারিটাতে কাজ করে দিতে হবে। বাহ। তার মানে কি বরিশাল যেতে হবে না। বরিশাল থেকে যে কাজটা করতে হবে, এই ব্যাটারির ছবিটা স্ক্যান করে আমার ফটোটা উঠে আমাদের কাছে দিতে হবে। আচ্ছা, সমস্যা হইলে তখন আমরা দেবো কার কাছে? চায়নাতে। আর বরিশালের লোক কি করবে? মোবাইলে ডাউনলোড করবে, ডাউনলোড করে মোবাইলে কন্টিনিউ করবে, সে নেটওয়ার্কের মাধ্যমে তার ব্যাটারির ডিটেলসটা দেখতে পারবে।
কিরকম দেখতে পারবে? আমার এই মোবাইলে যেমন 54% চার্জ দেখবেন, এখানেও মিটার 54%, বরিশালে মিটারে দেখবে, আমরা কম্পিউটারে বসে করবো। আচ্ছা। এর মতো করতে হবে। তার মানে কি, ব্যাটারি যদি সমস্যা হয় বাড়িতে বসে পাবেন সার্ভিস। হ্যাঁ, যদি ব্যাটারিটা এই পরিমাণ সমস্যা হয়, সেল পাল্টাতে হবে, সেক্ষেত্রে আমরা দেখবো। যদি ব্যাটারিটা এমন হয় একেবারে চেঞ্জিং, সেক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসে ব্যাটারিটা পাঠিয়ে দেবেন, আমরা একটা নতুন পাঠিয়ে দেবো, স্লিপ দিতে হবে। আচ্ছা, স্লিপ দিবেন, আমরা পাঠিয়ে দেবো। এবার দামের ব্যাপারটা একটু বলেন ভাই। এটার দাম হচ্ছে 1,30,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট, 1,25,000 টাকা। 1,25,000 কি আবার কিলো আগে বলছিলাম 35,000। 48 ভোল্ট, মানে শুরু নেই। এটা হচ্ছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই ব্যাটারিটা মিশুকের গাড়িতে 130 মাইলেজ পাবে। 130, এটার দাম পড়বে 95,000 টাকা। 95,000 টাকা। ঈদ অফার যেহেতু থাকবে 1 মাস, 5,000 টাকা ডিসকাউন্ট, 90,000 টাকা। আচ্ছা, আরেকটি কথা, যদি কোনো ভাই আমাদেরকে কনফার্ম করেন এই ব্যাটারিটা নেবেন, কীভাবে নেবেন, আমাদেরকে অ্যাডভান্স মানি হিসেবে আপনারা 10,000 টাকা পে করবেন, আমরা ফার্স্ট এড কুরিয়ার মাধ্যমে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেবো ব্যাটারিটা। আচ্ছা, এই যে দেখেন, এই ভাই নিয়েছে ভোলা, আফজাল নিয়েছে বরিশাল। বরিশালের ভাই আমাদেরকে 5,000 টাকা অ্যাডভান্স করেছিল, আমরা তার ব্যাটারি পাঠিয়ে দিয়েছিলাম। একটু কাছে আসলে দেখেন, এইখানে সে এই যে 85,000 টাকা তার বাকি ছিল। আচ্ছা, 85,000 টাকা বাকি ছিল, 500 টাকা সার্ভিস চার্জ, তারপরে এখানে হচ্ছে 850 টাকা হচ্ছে কুরিয়ারের বিল, সব মিলে তার কাছে এই বিলটা ছিল। সে কিন্তু এই ব্যাটারিটা রিসিভ করে বাকি টাকাটা কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করেছে। আচ্ছা। তার মানে কি, আপনি 5 থেকে 10,000 টাকা পেমেন্ট করার পরে বাকি টাকাটা ব্যাটারি বুঝে পেয়ে আপনি পেমেন্ট করে ব্যাটারিটা নিতে পারবেন। আচ্ছা, আমাদের কাছ থেকে পাবেন আয়ন কোম্পানির ব্যাটারিটা। যদি আপনারা 48 ভোল্টের নেন, সেক্ষেত্রে সেটার দাম পড়বে 95,000 টাকা। যদি আপনারা 160 ভোল্টেরটা নেন, সেটা পড়বে 1,45,000 টাকা। আমাদের প্রতি এই ব্যাটারিগুলো থাকবে আমাদের 3 বছরের ওয়ারেন্টি পিরিয়ডটাই গ্যারান্টির মধ্যে পড়ে। কীরকম, আপনার যে সার্ভিস দেওয়া হবে 3 বছর কোম্পানি ফ্রি দিবে, এটুকু নিশ্চিত। আর এই ব্যাটারিটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, লিথিয়াম আয়রন কম। অনেকে লিথিয়াম বললে বলে দেন লিথিয়াম তো ব্যাটারি না, আসলে ভাই কোম্পানির নামে, কোম্পানির নামও আছে, রাইট। লিথিয়াম আয়রন বেটকয়েন। তারপরে আমাদের কাছ থেকে এই জিনিসটা আপনি ডকুমেন্ট হিসেবে পাবেন, কারণ এখানে বিক্রয় পলিসি লেখা আছে, ওয়ারেন্টি গ্যারান্টি লেখা আছে, তারপরে এখানে কীভাবে ব্যবহার করবে সেটা লেখা আছে, তার ব্যবহারের সম্পর্কে লেখা আছে, তারপরে ক্ষতিগ্রস্ত হলে কোন সমস্যা হলে সার্ভিস পাবেন না সেটাও লেখা আছে, চার্জিং পদ্ধতি লেখা আছে, তারপরে গাড়ি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। এইটা আমাদের বিস্তারিত এখানে পেয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে যে মিটারগুলো দেখালাম, চার্জার দেখালাম, ব্যাটারি দেখালাম, চার্জার আর মিটার কিন্তু ফ্রি পাচ্ছেন। আচ্ছা, সরাসরি যদি কেউ আসতে চায় কোথায় আসতে হবে? আমাদের অবস্থান নারায়ণগঞ্জ, লালগুড়ি, কলকাতা, একেবারে মেন রোডের পাশে আমাদের অবস্থান। আমি যদি অবস্থানটা দেখিয়ে দিই, এই যেখানে মেন রোড, এই যে গাড়িটা আসতেছে এটা কিন্তু সাইনবোর্ড থেকে আসছে, একেবারে মেন রোডের পাশেই। হ্যাঁ, সাইনবোর্ড থেকে আসছে। এদিকে হচ্ছে জালপুরি স্ট্যান্ড, আর এই পাশে হচ্ছে আপনার হচ্ছে সালাম স্টিলের বড় একটি ইয়ে আছে। সম্মানিত দর্শক, আমাদের কাছে কিন্তু বিভিন্ন গাড়িও পাবেন। এক নজরে যদি আমরা গাড়িগুলো শুধু দেখিয়ে দিই, এই যে দেখেন ডায়না গাড়ি, এই দেখেন পিক আপ, হ্যাঁ, তারপরে এখানে দেখেন এই যে মিশুক বোরাক, তারপরে এখানে হচ্ছে আপনার 9 সিটের ফোল্ডিং বোরাক, এখানে হাফসার, তারপরে এখানে হচ্ছে মিনি বোরাক, সব ধরনের গাড়ির কালেকশন অ্যাভেলেবেল আছে। আমাদের ভিতরে কিন্তু আরো কালেকশন আছে, আমরা ভিতরে দেখাবো আপনাদেরকে। যে বন্ধু আছে, তারপরে দুর্জয় আছে, ডায়না গ্লাস, আচ্ছা, এটা হচ্ছে হাফসার, মিশুক, প্রজাপতি, তারপরে মিনি স্মার্ট বোর্ড, এখানে আছে বন্ধু, তারপরে এখানে আছে দুর্জয়, আছে আকিজের অফার। আচ্ছা, আচ্ছা, আপনার মিনি বোরাক মডেল টাচ, তারপরে ওদিকে আছে ফাইটার 9 সিট, তারপরে এই দেখেন মিনি বোরাক 9 সিট মডেল টাচ, মিনি বোরাক ডয়েল 9 সিট, তারপরে মিনি বোরাক এই যে 9 সিটের এইচ পাওয়ারের বিশুক, এখানে হচ্ছে মিনি বোরাক। সম্মানিত দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজন ভাইয়ের কাছে এই মেসেজটা পৌঁছে যাবে, সেও দিতে পারবে। আবার যদি পরবর্তীতে আপনি খুঁজেন, শেয়ারটা দিলে কিন্তু খুঁজে পাবেন, শেয়ারটা না দিলে কিন্তু খুঁজে পাবেন। ভিডিওগুলো সাবস্ক্রাইবে বাড়তি কোনো কথা না বলে প্রয়োজনীয় কথা থাকলে বলবেন, অহেতুক কথা বলে আপনার সময় নষ্ট বা আমাদের সময় নষ্ট প্রয়োজন নাই। ভিডিওটা দেখে তারপরে মন্তব্য করেন, তারপরে বলেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।